وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো মনোভাব খারাপ করবেন না। আপনার পক্ষে একজন থাক আর দুইজন থাক, 10 জন থাক আর 20 জন থাক, গোটা পৃথিবীর কেউ যদি তোমার পক্ষে যদি অবস্থান না করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন মানুষ আপনার 2টা চোখ ব্যবহার করে, আপনার কান 2টা ব্যবহার করেন, আপনার নাক 2টা ব্যবহার করেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ 2টা করে আছে, এটা যখন আপনি ঘরের মধ্যে জিম্বাদারিতে চলে যান, ঘরের মধ্যে যখন ঘুমায় পড়েন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চোখ দিয়া দেখতে পারেন না, ঘুমায় পড়লে কান দিয়া শুনতে পারেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে যেখানে ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে আমি জানাই দিব, এই ষড়যন্ত্র হাত থেকে আপনাকে মুক্তি আমি আল্লাহ পাক দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের পাক কালাম, এর মধ্যে কোনো লুকোচুরি নাই, এর মধ্যে কোন রকমের কোন দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। পৃথিবীতে আল্লাহ নবীর জামানায়, আল্লাহ নবীর সময় এমন একজন শত্রু ছিল, দুইজন শত্রুর কথা বারে বারে ইতিহাসের মধ্যে আসছেন। 1 নাম্বার হলো আবু জাহেল, 2 নাম্বার হলো হযরত ওমর। 1 নম্বরে ছিলেন ওমর, 2 নম্বরে ছিলেন আবু জাহেল। এই দুইজন আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। কিন্তু আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার পরে, আল্লাহ তাআলা কবুল করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করাইয়া আল্লাহর নবীর সাথী, আল্লাহর নবীর বন্ধু বানাই দিয়েছিলেন। কিনা কি বানাই নাই? জোরে বল, বানাই নাই? আল্লাহ নবীর দাওয়াত এই জমিনের মধ্যে এসেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ নবী বার্তাবাহক হিসাবে কোরআনের দাওয়াত নিয়ে। এটা নসিব আমার আপনার জন্য হওয়া ভাগ্যে লাগবে। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দারা, পৃথিবীতে তোমাদের কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিসটা? সেই জিনিসটা হলো আমার আপনার জন্য জীবন। আমার আপনার জীবনের থেকে, আমার আপনার জীবনের চাইতে এই পৃথিবীতে কোনো কিছু ভালোবাসার পরিপূর্ণতা নাই। ছেলে মেয়ে, স্বজন প্রিয়জন, বাপ হয়ে ছেলের বাবা, ছেলের মা, মায়ের ছেলের সন্তান, কলিজার টুকরা, আমরা যে স্বজন প্রীতি দেখি, যতই আমরা দেখি, কিন্তু নিজের জীবনের চাইতে ভালোবাসা, নিজের জীবনের চাইতে মহব্বত পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জিনিসটা আসে না। 80 বছরের বুড়া কেউ যদি জিজ্ঞাসা করেন, আপনার পেছনে সব টাকা খরচ করলাম, মৃত্যু সজ্জায় আপনি পড়ে আছেন, আপনার জন্য আর কত টাকা খরচ করবো? আপনাকে নিয়ে গেলাম মাদ্রাজ, নিয়ে গেলাম বোম্বাই, আপনাকে নিয়ে যেতে হবে আমেরিকা, বাড়িঘর তো সব শেষ, এখন শুধুমাত্র যা যা আছে এখন অর্থ করে সব শেষ, এখন বসত বাড়িটা আছে, এটা বন্ধক রাখলে হবে না, বিক্রি করলে হবে। এখন ওই সময় মুরব্বী বলবে, বা এটাও প্রয়োজনে বিক্রি করে দাও, তবে আমাকে বাঁচানোর জন্য আমেরিকা পর্যন্ত নিয়ে যাও, ঠিক কিনা? আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিবে, তার কারণ তার জীবনটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জীবনটাকে। এই জন্য আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আজ তারা ভালোবেসেছিল এই নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছিল, এই নিজের জীবন থেকে আল্লাহর নবীকে ভালোবেসেছিল। আর সেই ভালোবাসার বিষয়ের উপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আয়াতুল কারিমা বর্ণনা করেছেন। আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে কোনো সময় ভৎসনা করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহ রাসূলের জামাতা,
আগ দিয়েছিলেন শেরে খুদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ছিলেন মুসলমানদের মধ্যে সিংহ, মুসলমানদের মধ্যে ছিলেন বাঘ। সেই বাঘও কি করলেন, নিজেকে আত্মসমর্পণ যখন করেছেন আল্লাহর উপরে, তখন আর তার হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো আর অপকর্মের কাজ সে করতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছে, আমাকে যদি তুমি পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহ পাককে যদি তুমি পেতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইত্তাআত করো, আমার নবীকে মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তুমি যে ইবাদত বন্দেগি করো, নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি তুমি যাই করো, তুমি ইবাদত বন্দেগি হলো কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আতিউল্লাহ, আমি আল্লাহ পাকের ইত্তেবা করা, ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের সালাতকে মেনে নেওয়া, ওয়া লা তুবতিলু আমালাকুম, আমি আল্লাহ পাকের নবীর ইত্তাআত যে ইবাদত বন্দেগির মধ্যে আছে সেটা কবুল হবে। আর আল্লাহ এবং রাসূলের ইত্তেবা যদি না থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আর এই পৃথিবীতে তোমরা যার নেতাকে চয়েস করে নেতাকে মেনে নিবা, সেই নেতা কোনো পৃথিবীর জাগতিক কোনো নেতা হওয়া যাবে না, কোনো দলের নেতা হওয়া যাবে না, কোনো দুর্নীতিবাদ নেতা হওয়া যাবে না, চরিত্রহীন নেতা হওয়া যাবে না। তোমাদের জন্য নেতৃত্ব দিবে আর নেতা হবে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।